এভরিবডি, এই ভিডিওতে আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট টপিক ডিসকাস করছি। ডেফিনেটলি টপিকটা দেখো, আমার মনে হলো যে না, এই টপিকটা করতেই হবে। তো লাস্ট মোমেন্টে আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, সিএপিএম, এটা কমপ্লিট ডিটেলস এর সম্বন্ধে। তো ইন্ট্রোডাকশন টু সিএপিএম, আগে এটা বোঝো কি জিনিসটা কি। ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল ইজ এ ফিনান্স মডেল। এটা একটা ফিনান্স মডেল দ্যাট এক্সপ্লেইন দ্য রিলেশনশিপ বিটুইন সিস্টেমেটিক রিস্ক অ্যান্ড এক্সপেক্টেড রিটার্ন। একদম দেখো কত সুন্দর একটা কনসেপ্ট। তোমার সিস্টেমেটিক রিস্ক আর এক্সপেক্টেড রিটার্নের মাঝে একটা রিলেশন তৈরি করে। রিস্ক হতে পারে আর এক্সপেক্ট রিটার্ন করছি, তার মধ্যে একটা মডেল বানিয়েছে এটা। ইট হেল্প ইনভেস্টররা যারা টাকা বিজনেসে ঢালবে, ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অন অ্যান ইনভেস্টমেন্ট বেসড অন ইটস রিস্ক লেভেল। এই রিস্ক লেভেলটাকে বিটা বলা হচ্ছে। তো ডিফারেন্ট রিস্ক লেভেল রাখতে পারে, তার উপর বেস করে এক্সপেক্টেড রিটার্ন কি হতে পারে। বিজনেস মানে তো রিস্ক থাকবেই। তুমি এক্সপেক্ট করছো বিজনেস রিস্ক ফ্রি হবে? নো, তাহলে বিজনেস পসিবল নয়। বিজনেস রিস্ক আনসার্টেনিটি থাকবেই। তো সেই রেসপেক্টে এই মডেলটা এসছে, খুবই ইম্পর্টেন্ট একটা মডেল এটা। তো দেখা যাক কি আছে, পরের টপিকটাই আসছে। পরের পেজে আসছি, একটা গ্রাফ আছে, গ্রাফটা মনে রাখো, খুব ইন্টারেস্টিং গ্রাফটা। তো আমার এখানে এক্সপেক্টেড রিস্ক এর একটা এক্স অ্যাক্সিসটাকে ধরেছি আর ওয়াই অ্যাক্সিসটা এক্সপেক্টেড রিটার্ন। এবার রিস্ক ফ্রি পার্সেন্টেজ হতো এতটা অব্দি রিস্ক ফ্রি পার্সেন্টেজ, এতটা অব্দি। এরপর রিস্ক আসবে। তো ওই গ্রাফটা এগিয়ে গেছে সামনের দিকে একদমই এই বরাবর। তুমি এক্সপেক্টেড রিস্ক এদিক থেকে বাড়ছে, রিটার্ন এক্সপেক্টেড রিটার্ন এই পাশটা। তো এখান থেকে রিটার্ন রিস্কটা কিন্তু দেখো উপর দিকে চলে যাচ্ছে। তার মানে কি, এই ভ্যালু যদি এখানে ধরো, ধরো এখানে একটা ভ্যালুতে এই এক্সপেক্টেড রিটার্ন এক্সপেক্ট করছো, রিস্কটাও এখানে থাকবে। আবার এখানে ধরো এটা রিটার্ন করছো, এক্সপেক্টেড রিটার্ন করছো, তাহলে রিস্কটা এখানে থাকবে, এই দিকে এই ভ্যালুটা রিস্ক হবে। তো এইভাবেই গ্রাফটা যে পয়েন্টটা পাওয়া যাচ্ছে, এটা ক্যাপিটাল মার্কেট লাইন, এই এই লাইনটাকে বলা হচ্ছে। এবং এখানে একটা পয়েন্ট ধরা হচ্ছে, যে পয়েন্টটাকে বলা হচ্ছে আইডিয়াল মার্কেট পোর্টফোলিও। এখানে একটা কার্ভ নেওয়া হয়েছে, যেটা হচ্ছে এই কার্ভটা দেখো সামনের দিকে এইভাবে এগিয়ে গেছে। এটা হচ্ছে এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার। এফিশিয়েন্ট ফ্রন্টিয়ারে এটা গ্রাফ নেওয়া আছে, যেখানে বিভিন্ন ভ্যালুতে আছে ইনফিরিয়ার পোর্টফোলিওস, ইন্ডিভিজুয়াল অ্যাসেটস। তো এই গ্রাফটার উপর বেস করে এই পয়েন্টটা যেখানে টাচ করেছে সেটা হচ্ছে আইডিয়াল মার্কেট। তো বিভিন্ন পোর্টফোলিওস আছে, তো ইন্ডিভিজুয়াল অ্যাসেটও আছে, তার মাঝখানে এই যে পয়েন্টটা কাট করেছে এই কার্ভটা দিয়ে, সো দ্যাট ইজ দ্য আইডিয়াল মার্কেট। ওই সিচুয়েশন তুমি যদি ইনভেস্ট করো, তাহলে এক্সপেক্টেড রিটার্নটা পাবে রিস্ক থাকা সত্ত্বেও। সিএপিএম ফর্মুলা, এই ফর্মুলা খুব ইন্টারেস্টিং একটা ফর্মুলা। ইআরআই, ইআরআই মানে কি, এক্সপেক্টেড রিটার্ন অফ দ্য ইনভেস্টমেন্ট। আর রিটার্ন, আই হচ্ছে ইনভেস্টমেন্ট। তাহলে ইআরআই এক্সপেক্টেড রিটার্ন অফ দ্য ইনভেস্টমেন্ট। ফাইন। আরএফ, আরএফটা কি, রিস্ক ফ্রি রেট, যেটাই ক্যালকুলেট করে এখানে পাবো। আরএফ হচ্ছে রিস্ক ফ্রি রেট। আর বিটা আই কি, বিটা হচ্ছে ইনভেস্টমেন্ট সিস্টেমেটিক রিস্ক। আর এম হচ্ছে এক্সপেক্টেড মার্কেট রিটার্ন, আর ফর রিটার্ন এম ফর মার্কেট, অ্যান্ড রিস্ক মার্কেট রিস্ক প্রিমিয়াম, আর এম মাইনাস আর এম। তাহলে এক্সপেক্টেড মার্কেট রিটার্ন থেকে মার্কেট রিস্ক ফ্রি মাইনাস করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে মার্কেট রিস্ক প্রিমিয়াম। তো এখানে ফর্মুলাটা জাস্ট মুখস্থ রাখো, ডেটাগুলো একটু মনে রাখার চেষ্টা করো, কোনটা কি ধরনের ডেটা। একবার বলে দিই, এদের এই ফর্মুলাটাই যে ডিরাইভ করা হচ্ছে, এই ফর্মুলার উপর বেস করে জাস্ট মুখস্থ রাখো। ইআরআই মিন হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন অফ দ্য ইনভেস্টমেন্ট, আর এফ হচ্ছে রিস্ক ফ্রি, এফ ফর ফ্রি রেট, বিটা আই হচ্ছে বিটা অফ দ্য ইনভেস্টমেন্ট, আর এম হচ্ছে এক্সপেক্টেড মার্কেট রিটার্ন, অ্যান্ড আর এফ হচ্ছে যেটা হচ্ছে রিস্ক ফ্রি রেট। সো দিস আর দ্য কনসেপ্ট অফ সিএপিএম ফর্মুলা। এবার দেখো এখানে একটা আন্ডারস্ট্যান্ডিং করা হচ্ছে বিটা নিয়ে। Beta measure the sensitivity of the stock return to the returns of the market. Beta equal to 1 means some same risk as market. Beta যদি greater than 1 হয়, higher risk than market, মার্কেটের থেকে বেশি রিস্ক আছে। Beta less than 1 হলে lower risk than market. Beta equal to 0 হলে no relation to the market, মার্কেটের সাথে কোনো রিলেশনই নেই। Beta less than 0 হলে move opposite to the market। তাহলে আমরা কি কি পেলাম, বিটা ইকুয়াল টু 1 হলে সেম রিস্ক অ্যাজ মার্কেট, মার্কেটে যা রিস্ক আছে সেম রিস্ক হবে। বিটা গ্রেটার দেন 1 হলে হায়ার রিস্ক দ্যান মার্কেট।
বিটা লেস দেন 1 হচ্ছে লোয়ার রিস্ক। তো এই ভ্যালুগুলো মনে রাখো যে কখন কি রিস্ক হয়, সেই অনুযায়ী বিটাটা এখানে ক্যালকুলেট করা হবে। এখানে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমও নেব। দেখো কি করছে, সিকিউরিটি মার্কেট লাইনটা কি, SML shows the relationship between beta মানে রিস্ক কে বিটা বলছে and expected return. সিকিউরিটি অ্যাবাভ SML মানে সিকিউরিটি মার্কেট লাইন আন্ডার ভ্যালুড, যদি এটা অ্যাবাভ হয় সিকিউরিটিটা, সিকিউরিটি বিলো SML যদি হয় তাহলে ওভার ভ্যালুড। এটা কিন্তু এই রিস্ক এর ক্ষেত্রে ক্যালকুলেশন করে এটা পাওয়া যাবে। এবার কিছু কিছু অ্যাজাম্পশন করা হয় CAPM এর ক্ষেত্রে। কি কি অ্যাজাম্পশন আনা হচ্ছে এই মডেলটার ক্ষেত্রে, কিছু অ্যাজাম্পশন ভাবা হয়। কি হচ্ছে, ইনভেস্টার্স আর রেশনাল আর রিস্ক অ্যাভার্স, মার্কেটস আর এফিশিয়েন্টস, ইনভেস্টর ক্যান বোরো এন্ড লেন্ড অ্যাট রিস্ক ফ্রি রেট। ইজি পয়েন্ট গুলো, তার জন্য ডিটেল এগুলো ডিসকাশন করার দরকার নেই। অল ইনভেস্টার হ্যাভ আইডেন্টিক্যাল এক্সপেকটেশন, ডেফিনেটলি সব ইনভেস্টার আইডেন্টিক্যাল এক্সপেকটেশনই থাকবে। নো ট্যাক্সেস অর ট্রানজেকশন কস্ট, রিস্ক ইজ মেজার অনলি ইন দ্য টার্ম অফ বিটা। একটা নিউমেরিক্যাল এক্সাম্পল আসছি, দেখো এখানে রিস্ক ফ্রি রেট দেওয়া আছে 6%, পার্সেন্টেজে দেওয়া থাকবে এটা, বিটা ভ্যালুটা দেওয়া থাকবে, বিটা ভ্যালু ডিফারেন্ট ভ্যালু তোমরা দেখতে পাচ্ছ, বিভিন্ন রকম ভ্যালুস বিটার দেওয়া থাকবে। তো মার্কেট রিটার্ন হচ্ছে RM 14% দেওয়া আছে, বিটা ভ্যালু 1.3। ক্যালকুলেশন করো, এখানে ফর্মুলাতে হচ্ছে এটা বসিয়ে দিচ্ছি 6%, দেখো 6% তো এখানে দেওয়া ছিল কোশ্চেনে, যেটা রিস্ক ফ্রি ফ্যাক্টর। কারণ ফর্মুলাটা কি বলেছিল, দেখো রিস্ক ফ্রি ফ্যাক্টরের ফর্মুলাটা এখানে ডাইরেক্টলি জাস্ট এই ফর্মুলাটাই তোমাদের আন্ডারস্ট্যান্ড করতে হবে যে রিস্ক ফ্রি ফ্যাক্টর, এখানে ফর্মুলা বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে, ইজিলি হয়ে যাচ্ছে। তো বিটার ভ্যালুটা দেওয়া আছে, তো আমরা সবটাই পেয়ে যাবো। আর এখানে মার্কেট রিটার্নের ভ্যালু দেওয়া আছে, রিস্ক ফ্রিও দেওয়া আছে, রিস্ক ফ্রি 60% দেওয়া আছে, 6% দেওয়া আছে। এটা হচ্ছে বিটাটা 1.3 দেওয়া আছে, 14 মানে 6 করলে 8% হচ্ছে, এখান থেকে ক্যালকুলেট করে ডেটা টোটাল পাচ্ছি 16.4। তো তোমাদেরকে 6% আবার পয়েন্টে কনভার্ট করতে হচ্ছে না, কারণ পুরোটাই পার্সেন্টেজ অ্যান্সারটা বেরোবে। তার মানে তোমার এই যে ক্যালকুলেশন ইজি হয়ে যাচ্ছে। তো জাস্ট থিওরিটিক্যালি কত ইজি দেখো ক্যালকুলেশনটা। তো এটা মিস করে যাওয়ার মানে হচ্ছে তোমার যদি এসে যায় তাহলে তোমার মানে একটা নাম্বার চলে যেতে পারে। অথচ সিম্পল, দ্য স্টক মাস্ট আর্ন 16.4% টু জাস্টিফাই রিস্ক লেভেল। তার মানে কি, স্টকটাকে 16.4%-এ রান করতে হবে, আর্ন করতে হবে, তবেই রিস্কটা লেভেলটাকে জাস্টিফাই করা যাবে, যে রিস্ক লেভেলটা আছে। তো রিস্ক থাকবেই। এবার অ্যাডভান্টেজ অফ CAPM, তাহলে ইজিলি দেখো পুরো টপিকসটা কভার আপ হয়ে যাবে, তোমাদের মুখস্থ হয়ে যাবে, এখনই জাস্ট 5 মিনিটের মধ্যে মুখস্থ হয়ে যাবে। সিম্পল অ্যান্ড ওয়াইডলি ইউজড, কনসিডার এ সিস্টেমেটিক রিস্ক, এটা সিস্টেমেটিক রিস্ক, ইউজফুল ফর ইভালুয়েটিং কস্ট অফ ইকুইটি, অ্যালাউ কম্পারিজন অ্যাক্রস ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট অ্যাক্রস তোমাকে কম্পারিজন করতে অ্যালাউ করবে। কিছু লিমিটেশন মানে ডিসঅ্যাডভান্টেজ আছে, রিলাইজ অন আনরিয়ালিস্টিক অ্যাজাম্পশন, কিছু আনরিয়ালিস্টিক অ্যাজাম্পশন উপর বেস করে থাকে। অ্যাজাম্পশন তো করতেই হবে, ইনভেস্টমেন্ট করছো, রিস্ক ফ্রি জোন তো থাকবে না সবসময়। বিটা মে চেঞ্জ ওভার টাইম, বিটাটা ক্যালকুলেশন করে সিস্টেমে বলে দেয়, তো বিটাটা চেঞ্জ হয় অনেক সময়। এইগুলো ডেফিনেটলি একটা রিস্ক থাকে, ডিসঅ্যাডভান্টেজ তো হবেই হবে। ইউজ হিস্টোরিক্যাল ডেটা হুইচ মে নট প্রেডিক্ট ফিউচার রিটার্নস, অনেক সময় আগের আমি দেখেছি পুরো ডেটাগুলো দেখে কোম্পানি ভালো প্রফিট করে, ভালো স্টক আছে কিনে নিলাম, তারপরে কি লস হতে পারে, অনেক সময় সেটা জাস্টিফাইড করা যায় যে ভালো হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা মানে রিটার্নটা না হতে পারে। ইগনোর আনসিস্টেমেটিক রিস্ক হতে পারে, আনসিস্টেমেটিক রিস্ক একটা আছে, সেটা ইগনোর করছি আমরা। তো অ্যাপ্লিকেশন কি, কস্ট অফ ইকুইটি এস্টিমেশনে কাজে লাগছে, পোর্টফোলিও এভালুয়েশন, কোন কোম্পানি পোর্টফোলিও এভালুয়েশনে কাজে লাগছে, ক্যাপিটাল বাজেটে গিয়ে কাজে লাগবে, আর প্রাইসিং সিকিউরিটিতেও কাজে লাগছে। তো ওভারঅল পুরো টপিকটা কভার আপ হয়ে গেল। তাহলে দেখো একবার রিক্যাপ করে দিচ্ছি তোমাদের, একদম সিম্পল থটে নোটটা আছে, তো জাস্ট গো থ্রু দিস নোট, এবং অঙ্ক যদি আসে অঙ্ক আসবে। প্রথমে আগে বলে দেবে ডেফিনিশনটা কি। এটা একটা প্রাইসিং মডেল, ক্যাপিটাল প্রাইসিং মডেল, ক্যাপিটাল অ্যাসেট CA অ্যাসেট ফিনান্স মডেল, যেটা সিস্টেমেটিক রিস্ক এন্ড এক্সপেক্টেড রিটার্নের মধ্যে একটা রিলেশন বানিয়ে দেয়। তো এখানে ইনভেস্টর ক্যালকুলেট করতে পারে যে রিস্ক থাকা সত্ত্বেও এক্সপেক্টেড রিটার্ন কি হতে পারে বেস্ট অন রিস্ক, রিস্ক লেভেল থাকবে, রিস্ক লেভেল বিটা লেভেল। তো এরপরে গিয়ে প্রথমেই তোমরা এই গ্রাফটা করবে, এই গ্রাফটা বানাবে, গ্রাফটাতে এদিক দিয়ে এক্স অ্যাক্সিসে এক্সপেক্টেড রিস্ক এক্স অ্যাক্সিস, আর ওয়াই অ্যাক্সিস এক্সপেক্টেড রিটার্ন, তার মাঝখানে মার্কেট ক্যাপিটাল মার্কেট লাইনটা, ওই জায়গাটাতে যেটা কার্ভটা পয়েন্ট করছে বিভিন্ন সিচুয়েশনে, ওইটা হচ্ছে আইডিয়াল মার্কেট, যেখানে তুমি ইনভেস্ট করতেই পারো। এটা দরকার নেই, এখানে ফর্মুলায় চলে আসবে, একদমই সিম্পল ফর্মুলা। এক্সপেক্টেড রিটার্ন অফ ইনভেস্টমেন্ট হচ্ছে রিস্ক ফ্রি প্লাস বিটা ইন্টু আই, বিটাটা দেওয়া থাকবে, বিটার ভ্যালুটা দেওয়া থাকবে বেস্ট অফ ইনভেস্টমেন্ট, এটাকে বিটা আই বলা হচ্ছে, নামটাই বিটা আই। তো RM মাইনাস RM, এই দুটো ক্যালকুলেশন করবে, যেমন একটা অঙ্ক দেওয়া আছে, ইজিলি তোমরা অঙ্কটা থেকে, এবং বিটা লেভেল দেখো এখানে বিভিন্ন ধরনের বিটা লেভেল ক্যালকুলেট করা থাকে। বিটা লেভেল যদি 1 হয় তাহলে সেম রিস্ক অ্যাজ মার্কেট হবে, গ্রেটার দেন হলে হায়ার রিস্ক দেন মার্কেট।
লেস দেন 1 হলে লোয়ার রিস্ক দেন মার্কেট, মার্কেট থেকে লোয়ার রিস্ক, ইকুয়াল টু 0 হলে নো রিলেশন, লেস দেন 0 হলে মুভস অপোজিট টু দ্য মার্কেট। তো এটা বেসিক সাইন্টিফিকলি এগুলো বের করা হচ্ছে। সিকিউরিটি লেভেল, মার্কেট লেভেলটা সবসময় যদি অ্যাভাব হয় তাহলে আন্ডার ভ্যালুড হবে, আর বিলো যদি হয় ওভার ভ্যালুড হবে। অ্যাসাম্পশন কিছু করতে হবে যেটা রিস্ক ইনভেস্টর রেশনাল রিস্ক রিভার্স এফিশিয়েন্ট রিস্ক ফ্রি রেট হতে পারে লেন টু। তো কিছু কিছু ক্ষেত্রে বিটার উপর ডিপেন্ডেন্ট করে এটা ক্যালকুলেট করছে, এটা অঙ্ক দেওয়া আছে। আর এম ইকুয়াল টু 6% দেওয়া আছে, আর এম ইকুয়াল টু 14% বিটা দেওয়া আছে, ক্যালকুলেট করে বসিয়ে দিলে ইজিলি বুঝতে পারছে যে 16.4% আর্ন করতে হবে, তো যেটা রিস্ক লেভেলটাকে জাস্টিফাই করার জন্য। তো এই ভিডিওতে আমি তোমাদের দেখো সিএপিএম এর ডিটেল আলোচনা করলাম প্রত্যেকটা জিনিসকে। তোমরা এটা চাই কোশ্চেন আসুক সিএপিএম রিলেটেড, এই টপিকস গুলো লিখে দেবে, কারণ এটাই কোশ্চেন, এখান থেকে যাই কোশ্চেন আসুক না কেন, মডেল ডিসকাশন কোনো প্রবলেম নেই, অঙ্ক ফর্মুলা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এভরিথিং করতে পারবে এই কোশ্চেনটা অ্যান্সারটা। So thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.